সুমিষ্ট ফল আমের রাজধানী খ্যাত বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান শহর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা 1903 সালে প্রতিষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জনসাধারণের প্রধান পেশা কৃষি ও কৃষিভিত্তিক শিল্প। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ভিত্তিক সভ্যতার সূত্রপাত ঘটেছিল 18 শতকে, যা দেশ বিভাগের পর গতিশীল হয়ে ওঠে। এশিয়ার প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে বসবাস করেন 45,000 পরিবারের প্রায় 2.5 লাখ নারী, পুরুষ ও শিশু। সুশাসনে দেশসেরা হিসেবে বিশ্বব্যাংক স্বীকৃত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর সভ্যতা দিন দিন বিকশিত ও সমৃদ্ধতর হচ্ছে। দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলের এই পৌরসভাটি প্রথম শ্রেণীর হলেও নিম্ন আয়ের শ্রমজীবী ও নদী ভাঙন কবলিত জনগোষ্ঠী এ শহরে অপরিকল্পিতভাবে বসতি করে তোলে। দীর্ঘদিন ধরে এসব বসতির অধিবাসীরা নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে থাকে। এসব বসতির মানুষের কাছে বিশুদ্ধ খাবার পানি, সড়ক বাতি, ড্রেন, ফুটপাত, ডাস্টবিন ও স্যানিটারি ল্যাট্রিন যেন স্বপ্নের মতো। মূলত এই বসতিগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বস্তি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি বস্তি এলাকা আছে যাদের জীবনমান একটু নিম্ন পর্যায়ের। বস্তি এলাকার মানুষেরা যাতে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হয়, এই জন্য আমাদেরকে অর্থায়ন করেছে প্রায় 3.5 কোটি টাকা। এখানে 22টি আধুনিক মানের টয়লেট হবে। এখানে ছোট ছোট রাস্তা আছে, ড্রেন আছে, সোলার লাইট আছে, ডাস্টবিন আছে। তার মানে নাগরিক সুবিধা পাওয়ার জন্য যা দরকার এই 6টি বস্তিতে সেগুলো হচ্ছে। আমরা আশা করছি প্রকল্পটা বাস্তবায়ন হলে বস্তিবাসীর জীবনের মানও উন্নয়ন হবে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাগরিক সুবিধা বঞ্চিত 55টি বস্তি চিহ্নিত করা হয় এবং স্থানীয় 15 মহিলার প্রত্যক্ষ অংশগ্রহণে বস্তিগুলোতে পৃথকভাবে এসআইসি বা বস্তি উন্নয়ন কমিটি গঠন করা হয়। এগুলোর মধ্যে সর্বাধিক সুবিধা বঞ্চিত হিসাবে 6টি বস্তি উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হয়। 6টি বস্তির এসআইসি কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সরেজমিন পরিদর্শন করে চাহিদাপত্র প্রণয়ন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে দেয়। 6 এসআইসি কমিটির চাহিদাপত্রের আলোকে প্রকল্প প্রস্তাবনা তৈরি করে তা চূড়ান্ত অনুমোদন ও বরাদ্দ প্রদানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED-তে প্রেরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই 6টি বস্তিতে ফুটপাত, ড্রেন, ডাস্টবিন ও পাবলিক টয়লেট নির্মাণ এবং সড়ক বাতি ও টিউবওয়েল স্থাপনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর 3 প্রকল্পের আওতায় প্রায় 3.5 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশ উন্নয়নের জন্য ইজুপ প্রকল্প 6টি প্যাকেজে 6টি এলাকার 6টি বস্তি অনুমোদন করেছেন। এই অনুমোদিত অর্থের পরিমাণ 3,50 লক্ষ টাকা। এই 6টি প্যাকেজে 6টি এসআইসি গঠিত আছে। এসআইসির ফুল নাম স্লাম ইমপ্রুভমেন্ট কমিটি। সেই কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে। এই কাজ বাস্তবায়নে কোনো ঠিকাদার নিয়োগ নাই, অর্থাৎ এসআইসি কমিটি তারাই এই কাজ বাস্তবায়ন করছে। এই কাজ বাস্তবায়নের ফলে ওই এলাকার ফুটপাত অর্থাৎ রাস্তা, ড্রেন, ডাস্টবিন, স্ট্রিট লাইট এবং টিউবওয়েল বসানো হয়েছে। এই কাজগুলো বাস্তবায়নের ফলে একদিকে দরিদ্র জনগোষ্ঠী এলাকার জীবনযাত্রার মান উন্নয়ন হবে, পরিবেশ উন্নয়ন হবে এবং নারীদের একটা ক্ষমতায়ন হচ্ছে এবং তাদের ডেভেলপমেন্ট ঘটছে। কারণ এসআইসি কমিটিতে ওই এলাকার নারীরা নেতৃত্ব দান করছেন। নিঃসন্দেহে এই দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটা গুড সিস্টেম এটা ইজিপের।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাঁঠালীপাড়া ও কায়াপাড়া বস্তির 124টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত স্লাম ইমপ্রুভমেন্ট কমিটি বা এসআইসির চাহিদাপত্রের আলোকে 594 মিটার ফুটপাত, 153 মিটার ড্রেন, 18টি পাবলিক টয়লেট, 3টি ডাস্টবিন নির্মাণ এবং 2টি সোলার সড়কবাতি ও 6টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 65 লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন নিশ্চিত হওয়ায় কাঁঠালীপাড়া ও কায়াপাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 90টি পরিবার এর উপকার ভোগ করছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নসুকা বিশ্বাসপাড়া বস্তির 123টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত স্লাম ইমপ্রুভমেন্ট কমিটি বা এসআইসি প্রণীত চাহিদাপত্রের আলোকে 317 মিটার ফুটপাত, 172 মিটার ড্রেন, 15টি পাবলিক টয়লেট, 3টি ডাস্টবিন নির্মাণ এবং 8টি সোলার সড়কবাতি ও 8টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 58 লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন নিশ্চিত হওয়ায় নয়নসুকা বিশ্বাসপাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 116টি পরিবার এর উপকার ভোগ করছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মণ্ডলপাড়া বস্তির 160টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত বস্তি উন্নয়ন কমিটি বা এসআইসি প্রণীত চাহিদাপত্রের আলোকে 680 মিটার ফুটপাত, 220 মিটার ড্রেন, 13টি পাবলিক টয়লেট, 2টি ডাস্টবিন নির্মাণ এবং 1টি সোলার সড়কবাতি ও 7টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 56 লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন নিশ্চিত হওয়ায় মণ্ডলপাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 88টি পরিবার এর উপকার ভোগ করছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মুন্নাপাড়া বস্তি 129টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত বস্তি উন্নয়ন কমিটি বা এসআইসি প্রণীত চাহিদাপত্রের আলোকে 425 মিটার ফুটপাত, 160 মিটার ড্রেন, 15টি পাবলিক টয়লেট ও 2টি ডাস্টবিন নির্মাণ এবং 7টি সোলার সড়কবাতি ও 7টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 58 লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন নিশ্চিত হওয়ায় মুন্নাপাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 93টি পরিবার এর উপকার ভোগ করছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দারিয়াপুর তাঁতিপাড়া বস্তি 157টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত বস্তি উন্নয়ন কমিটি বা এসআইসি প্রণীত চাহিদাপত্রের আলোকে 238 মিটার ফুটপাত, 90 মিটার ড্রেন, 22টি পাবলিক টয়লেট, 3টি ডাস্টবিন নির্মাণ এবং 2টি সোলার সড়কবাতি ও 8টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 58 লাখ টাকা ব্যয়ে এ উন্নয়ন নিশ্চিত হওয়ায় দারিয়াপুর তাঁতিপাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 104টি পরিবার এর উপকার ভোগ করছে। 6টি ভৌত কাজ আমরা আমাদের এলাকাতে বাস্তবায়ন করেছি। এই কাজগুলো কোনো ঠিকাদার ছাড়াই আমরা মহিলারা নিজেরাই এসআইসি কমিটি গঠন করে এসআইসি কমিটির মাধ্যমে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করেছি। এই কাজগুলো করাতে আমাদের এলাকার অনেক উপকৃত হয়েছি আমরা। এখানে অনেক কাঁচা ল্যাট্রিন ছিল, ল্যাট্রিনগুলো হওয়াতে আমাদের পরিবেশটা অনেক স্বাস্থ্যসম্মত হয়েছে। আমরা পানি খাওয়ার জন্য টিউবওয়েল ছিল না আমাদের এলাকাতে, আমরা 6টি টিউবওয়েল বসাতে আমরা অনেক মনে করেন এখন খুব সুন্দর বিশুদ্ধ পানি পান করতে পারি। যে রাস্তাগুলো ছিল আমাদের ছিল না, কাঁচা ছিল, আমাদের চলাচলে খুব কষ্টকর হতো। ফুটপাত তৈরি হওয়াতে আমাদের এলাকা খুব চলাচল খুব সহজ হয়েছে এবং বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি হলে আমরা অনায়াসে খুব সুন্দরভাবে চলাচল করতে পারি। আমাদের এলাকাটাতে কিছু কিছু জায়গাতে সোলার বিদ্যুৎ হওয়াতে এলাকাটা রাত্রেবেলা খুব ঝকঝকে হয়ে থাকে। ইউজি 3-র মাধ্যমে এলাকায় 3টে ডাস্টবিন করেছি, যেখানে এলাকার মানুষেরা সবাই ময়লা ফেলে। এই যে উপকারগুলো আমরা ইউজি 3-র মাধ্যমে পেয়েছি এই এলাকাতে, এগুলো আমরা এলাকাবাসী কোনোদিনই কল্পনা করিনি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোরগাছি নতুন পাড়া বস্তির 136টি পরিবারের জরিপ পরিচালনা করে গঠিত বস্তি উন্নয়ন কমিটি বা এসআইসি প্রণীত চাহিদাপত্রের আলোকে 443 মিটার ফুটপাত, 123 মিটার ড্রেন, 18টি পাবলিক টয়লেট, 2টি ডাস্টবিন নির্মাণ এবং 2টি সোলার সড়কবাতি ও 9টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রায় 58 লাখ টাকা ব্যয়ে এই উন্নয়ন নিশ্চিত হওয়ায় জোরগাছি নতুন পাড়ার জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে ও প্রত্যক্ষভাবে 129টি পরিবার এর উপকার ভোগ করছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোট 26টি বস্তি এলাকা আমাদের চিহ্নিত করা আছে। এই 26টি বস্তি এলাকার মধ্যে আমরা 6টি বস্তি UGIP3 প্রকল্পের আওতায় করেছি, প্রস্তাবনা দিয়েছি। এই 6টি বস্তি এলাকায় যে সমস্ত মহিলা জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী অত্যন্ত দুর্বিষ অবস্থায় বসবাস করছে, তাদের মাধ্যমে তাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তারা আমাদের পৌরসভায় প্রস্তাবনা প্রেরণ করেছেন। তাদের 6টি এলাকার প্রস্তাবনাগুলি আমরা একত্রিত করে এলজিডি সদর দপ্তরে প্রেরণ করেছি। এই এলজিডি সদর দপ্তর তাদের প্রস্তাবনা অনুযায়ী UGIP3 প্রকল্পের আওতায় অর্থ বরাদ্দ দিয়েছিলেন তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্যে। এই জীবনযাত্রা মান উন্নয়ন করার যে 6টি কাজের অনুকূলে তারা অর্থ বরাদ্দ দিয়েছিলেন। তাদের এই 6টি এসআইসি গঠন করে, মহিলাদের মতামতের ভিত্তিতে তাদের এসআইসি গঠন করে এই 6টি ভৌত কাজ কোনো ঠিকাদার নিয়োগ না করে তারা নিজে বাস্তবায়ন করেছে। এই তাদের কাজ বাস্তবায়ন করার জন্য আমরা পৌরসভা থেকে আমাদের মেয়র মহোদয় সহ আমি সার্বক্ষণিক তাদের পরামর্শ প্রদান করেছি এবং এই কাজগুলো বাস্তবায়ন করে তারা অত্যন্ত সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে এসআইসি কমিটি। এবং এই বাস্তবায়নের ফলে যারা যে সমস্ত সুবিধা পাচ্ছে তাদের অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তারা ব্যবহার করছেন এবং তারা অত্যন্ত খুশি আছেন। এই প্রকল্পটি আমাদের জানা মতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং OFIDর অর্থায়নে হয়েছে এবং আমি তাদেরকে এই প্রকল্পের এই সমস্ত অর্থ দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন যে তারা করেছে তাদের জন্য আমরা অত্যন্ত পৌরসভার পক্ষ থেকে বা আমার মেয়র পক্ষ থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জবাসীর বা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দরিদ্র জনগোষ্ঠী যাতে এই প্রকল্পে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটার জন্য আমি সুকল্প দেওয়া জানাচ্ছি। একটি কার্যকর, সময়োপযোগী ও গঠনমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে সর্বস্তরের জনগোষ্ঠীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে উন্নত নগর সভ্যতা প্রতিষ্ঠা করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বহুমুখী প্রকল্প কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রেখেছে।